Hi everyone, hope you all are doing well. Welcome back to my YouTube channel. আজকের ভিডিওটা একটা রমাদান ব্লগ, সো চলো শুরু করা যাক। ভিডিওটা শুরু করেছিলাম ইফতার থেকে। এখানে আম্মু আজকে ইফতারে একটা নতুন আইটেম বানিয়েছিল, যেটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া। তো এটা আমি একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি অফকোর্স ইফতারে তো শরবত না থাকলে হয় না, ম্যান্ডেটরি আইটেম। তো আমি এখানে একটু শরবতটা বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি আগে থেকে কিছু ফ্রুটস কেটে রেখেছিলাম। এখানে আমি একটু মালটা আর পেয়ারা কেটে রেখেছিলাম, আর তরমুজটা কেটে ফ্রিজে রেখেছিলাম। তরমুজটা আমার কাছে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তার সাথে আমি কিছু আঙুর আর বড়ই ধুয়ে নিয়েছিলাম। এরপর এই তো ইফতার করা শেষ, আর আমি এখানে গিফট কার্ড বানাচ্ছিলাম। আমি আমার স্টুডেন্টদেরকে ঈদই দিব, এর জন্য আমি ওদের জন্য এটা বানাচ্ছিলাম বসে বসে। আর আম্মু এখানে হচ্ছে গিয়ে কসমেটিক্স মানে ছোটোখাটো জিনিস একটু সবার জন্য কিনেছিলাম, আম্মুর কলিগদের জন্য, তারপর হচ্ছে গিয়ে তাদের বাচ্চাদের জন্য, আমার স্টুডেন্টদের জন্য। এগুলো এখানে ঠিকঠাক করছিলাম। তারপর এই তো সব কিছু গোছগাছ করে আমরা একটু বের হয়ে গিয়েছিলাম শপিংয়ে। আর ওই দিনটাতে রাস্তাতে এত বেশি ভিড় ছিল, অনেক বেশি ভিড় ছিল। আমরা মনে হয় রাস্তায় 2 ঘন্টা সময় নষ্ট করছি যাওয়া আসাতেই শুধু। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অফ রমাদান ইজ দ্য লাইটিংগুলো দেখতে অনেক ভালো লাগে। এরপরে এই তো এত জ্যাম ঠেলে গেলাম শপিং মলে অ্যান্ড শপিং করলাম। আরও অনেক শপিং করেছি। বললাম না এত ভিড় ছিল, আমি আর কোনো কিছুর ক্লিপ নেওয়ারই সাহস পাইনি। মানে আমি বিরক্ত হয়ে গেছিলাম ওই দিন লিটারেলি। আর ভিডিও কী বা করবো আমি। তারপরে এই তো আসার সময় আমি আজওয়া থেকে সাসলিক জানি না আমি এটা কি ভুল উচ্চারণ করতেছি কিনা, সবসময় আমি এটা উচ্চারণ অনেক কনফিউজ থাকি। যাই হোক, এটা নিয়ে আসছিলাম। তারপর এত ঠান্ডা ছিল, এটা গরম করছি, কিন্তু এরপর আমরা খেতে পারিনি, এত বাজে টেস্ট ছিল। এনিওয়েজ, আমি বললাম না তোমাদের একটু আগে যে ক্লিপটা দেখালাম, আমার স্টুডেন্টদের জন্য আমি গিফট রেডি করতেছিলাম। সো ওদেরকে ওই দিনই ওগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর মার্কেট থেকে এসে তারাবির নামাজ পড়তেছিলাম। এর মধ্যে আমার একটা স্টুডেন্ট জান্নাত আমার জন্য এই সুন্দর গিফটগুলো নিয়ে আসছে। আর এগুলো নিয়ে আসছিল তাজিম। সবগুলো কি সুন্দর হয়েছে তাই না? আবার কি সুন্দর করে এটার উপর লিখছে ঈদ মুবারক তিন্নি আপু। বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এই গিফটগুলো আমার কাছে অনেক প্রিশিয়াস। যাই হোক, ওই দিন অনেক বৃষ্টি হয়েছিল। আর তারপর হচ্ছে গিয়ে আম্মু এখানে রাতের জন্য রান্নাবান্না করতেছিল। আসার সময় লাউ শাক পেয়েছিলাম, লাউ শাক আমার অনেক পছন্দের, ওইটা আম্মু রান্না করতেছিল। ডিম ভুনা করতেছিল। আর এখানে একটু পেঁয়াজ কেটে রাখছে। তারপর হচ্ছে এখানে একটু পোলাও চাল ধুয়েও রেখেছিল। আর তার সাথে একটু মুরগির মাংস রান্না করছিল। সব কিছু আম্মু অল্প অল্প করে রান্না করতেছিল, যেহেতু রোজার দিন খাওয়া হয় না রান্না করলে বেশি। তারপর এখানে হচ্ছে আম্মু ওখানে যে পোলাও চাল ধুয়ে রাখছিল ওইটা বিরিয়ানি রান্না করার জন্য। এখানে আম্মু রাইস কুকারে গরুর মাংসটা বসিয়ে দিয়েছে যেন তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই তো দেখতে দেখতে সব রান্নাবান্না হয়ে গেল। আর আমার আম্মুর হাতের মজার বিরিয়ানি নিয়ে আমরা খেতে বসে পড়লাম। আর এইবার বিরিয়ানির সাথে আমরা মজার একটা সালাদ বানিয়েছিলাম। ইটস কল রায়তা জানি না, আমি ভিডিওতে অনেক দেখি দই দিয়ে আর সালাদ দিয়ে বানাই, ওইটা বানিয়েছিলাম। খেতে ভালোই মজা হয়েছিল। তো ভাবলাম এটা একটু ভিডিওতে শেয়ার করে একটা নতুন জিনিস ট্রাই করলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।